পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মিনাখায় চাঞ্চল্যকর অভিযোগ। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী মিনাখার বামনপুকুর এলাকায় কিছু পরিবারকে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছে বলে দাবি করে বিশ্ব হিন্দু পরিষদ। সেই পরিবারের সদস্যদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সোমবার দুপুরে এলাকায় যান দক্ষিণবঙ্গের প্রান্তীয় কার্যকর্তা শিবানন্দ মহারাজ সহ বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন সদস্য। তাদের দাবি, একটি চার্চে ফাদারের সঙ্গে বৈঠক শেষে ফেরার সময় আচমকাই বিজেপির মিনাখা বিধানসভার মণ্ডল সভাপতি ভরত দাস, বিজেপি নেতা ভূদেব মণ্ডল, 2026 সালের মিনাখা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রুদ্রেন্দু পাত্র সহ কয়েকজন বিজেপি কর্মী তাঁদের ওপর হামলা চালান। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, প্রাণ বাঁচাতে তারা মিনাখায় থানায় আশ্রয় নিতে গেলে সেখানেও হামলাকারীরা ঢুকে মারধর করে। এমনকি বাঁচার জন্য কয়েকজন কার্যকর্তা থানার পুকুরে ঝাঁপ দিতে বাধ্য হন। অভিযোগ, তখনও তাদের লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। ঘটনার পর সোমবার সন্ধ্যায় লিখিত অভিযোগ জানাতে মিনাখা থানায় গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। অভিযোগ, থানার ভারপ্রাপ্ত আধিকারিক মলয় মণ্ডলের সঙ্গে তাদের বচসা হয়। পরে কার্যকর্তাদের চাপে পুলিশ অভিযোগ গ্রহণ করে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি অভিযোগগুলির বিষয়ে পুলিশের তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিযোগগুলি স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে মিনাখা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং তদন্তে কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর সকলের। এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি, নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার করুন এবং এমন সব আপডেট সবার আগে পেতে ভিশন 18 বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি হয়েছে আপনাদের? কি হয়েছে? আমাদের যে ছেলেগুলোকে মেরেছে, ওই রুদ্র, আর এখনো আপনার মোবাইলে সব দিকে দুটো মোবাইলও হারিয়ে গেছে। বাকিরা বাইরে যান, যাদের অভিযোগ আছে। তিনজনের আমরা রিপোর্ট আছে, বাকিরা বাইরে যান। চলো ফাঁকা হবে না, বাকিরা যার অভিযোগ আছে আসুন, বাকিরা ফাঁকা। যদি একেবারে সেই বিধান চলেছে আমাদের ছেলেরা মার গেল, আমি এফআইআর করতে পারবো না। থানার মধ্যে মার খেয়ে যার অভিযোগ আছে সেটি যাবে, ঠিক আছে, বাকিরা বাইরে সেটি যাবে। আমি বললাম তো, যার অভিযোগ আছে যার অভিযোগ আছে চলে আসুন। কনভার্ট করবে, হিন্দুতে নিয়ে আসবো, এই জন্য আমরা গিয়েছিলাম। সেইটাই বলা হয়েছিল গির্জায় কি হবে? আপনি লোকের অন্য উপাসনা 100 বার যাবো, মহারাজ যেতেই পারে, সব জায়গায় যেতেই পারে। আপনি বুঝুন জিনিসটা, আমাদের হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে, তাদেরকে আমরা ফিরিয়ে আনবো, এই বার্তা দিতে গিয়েছি। আপনি সব জায়গায় যেতে পারি, আমরা সব জায়গায় যেতে পারি, 100 বার যেতে পারি। হ্যাঁ, বলতে পারি। থাকছি আপনার কাছে, থাকতেই পারে ভিডিও। চার্জ বন্ধ করবে সেটা বলে না, আমরা বলা হয়েছে আমাদের 900 হিন্দু গিয়েছে, মুসলিম থাকতেই পারে। আপনার কাছে ভিডিও আছে, আপনি যে কথা বলবেন আমাদেরও ভিডিও হচ্ছে, তো কি আছে, তো কি আছে, তো কি আছে? হ্যাঁ, আমরা তাহলে আপনি এত ধন্যবাদ করছেন কেন? জয় শ্রীরাম। আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় কার্যকর্তা। আমার এই মিনাখায় 900-র ওপর পরিবার খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়েছে এবং আমি সেই চার্চে গেছিলাম এবং যাওয়ার আগে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে বলেছে যে আমাদের পিতৃপুরুষ হিন্দু ছিল, আমাদের পিতৃপুরুষ সনাতনী ছিল, কিন্তু আমরা লোভের বশবর্তী হয়ে অথবা
ভয় দেখিয়ে আমাদেরকে খ্রিস্টান করা হয়েছে। তাই আমি চার্চে গেছিলাম, চার্চের ফাদারের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ আমার বৈঠক হয়েছে। চার্চের ফাদার আমাকে বললেন, ঠিক আছে আপনি নাম্বার দিন, আপনার নাম বলুন। আমি নাম্বার দিলাম, নাম বললাম। আমার চার্চের ফাদার আমাকে বললেন, আমরা একদিন আপনাকে নেমন্তন্ন করব, আপনি এখানে আসবেন এবং আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে। এই বলে আমি নমস্কার করে, এবং তারা আমাকে বলল, আপনি চা খাবেন? আমি সন্ত মানুষ, আমি চা খাই না। এই বলে নমস্কার করে আমি উঠে আসতে গেছি, তখন কিছু দুষ্কৃতী হঠাৎ লোকজন নিয়ে চার্চে ঢুকলো। ঢুকে আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কেন এসছেন? আপনাকে কে অধিকার দিয়েছে? আপনি এখানে আসবেন, আমাকে বলে আসবেন না কেন? আমি এই এলাকার মণ্ডল সভাপতি। আবার রুদ্র বলে একজন আমাকে থানার ভিতরে গিয়ে আমাকে চার্জ করছে। দুষ্কৃতী, এই দুষ্কৃতী রাজ আর এই পুলিশ অফিসার তাদেরকে সাথ দিচ্ছে। আমাকে মিনাখা থানার পুলিশ অফিসার তারা বসে রয়েছে ঘর আলো করে, পুলিশ অফিসারের আমাকে চোরের মতন ঢুকাচ্ছে তার ঘরে ঢুকিয়ে জেরা করছে। থানায় আমাকে বসিয়ে রেখেছে। পুলিশ অফিসার বারবার যাচ্ছে। ওই এটার নাম কি না, তার আগে ভরত থানার অফিসারকে বলছে, এটা ভণ্ড সাধু, আপনি একে অ্যারেস্ট করেন। থানার মধ্যে এত বড় ক্ষমতা দুষ্কৃতীদের। মারধর করেছে, আমার ছেলেরা বাইরে ছিল, চরম পিটান পিটিয়েছে। আমি 3টে ছেলের মেডিকেল করিয়েছে, এখন থানায় এসছি। একজনের মোবাইল জলে পড়ে গেছে, ওরা এত মার মেরেছে, ওরা জলে ঝাঁপ দিয়েছে এই থানার ভিতরের পুকুরে। সিসিটিভি আছে, থানার মধ্যে মেরেছে। আর পুলিশ অফিসারের গা জ্বালা দিচ্ছে কেন এত? এই পুলিশ অফিসার কি এখন তৃণমূলের আমলে বসে আছে? আমরা হিন্দু, এটা হিন্দুস্তান, আমরা বসে মিটিয়ে নেব কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলমান। সব আমরা হিন্দু ছিলাম, সব আমরা সনাতনী ছিলাম। কিন্তু এই পুলিশ অফিসারের গা জ্বালা দিচ্ছে। পুলিশ অফিসার বলছে আমাকে, যে যার ধর্ম পালন করতে পারে, কেউ কনভার্ট করতে পারে। এখানে ভারতীয় সংবিধানে কনভার্ট করার কোনো অধিকার দেওয়া নাই। পুলিশ অফিসার সেটা দুষ্কৃতীদের ধরতে হবে। যারা যারা এই অপকর্ম করেছে, বিশ্ব হিন্দু পরিষদের যে ছেলেদের মেরেছে, ওই কি দুষ্কৃতী রুদ্র, ভরদ্বাজ আর ভূদেব, তা এরা থানার মধ্যে এসে মেরেছে। এত ক্ষমতা পুলিশ অফিসার তাদের সাথ দিচ্ছে। আমি যে অ্যারেস্ট, কোনো দুষ্কৃতী জেলের বাইরে থাকবে না। আর এই পুলিশ অফিসারকে এখান থেকে সরাতে হবে। আমরা একে বদলি চাই, এই পুলিশ অফিসারকে আমরা রাখবো না। আমরা এফআইআর করতে আসছি। পুলিশ অফিসার গেট অফ দি তেড়ে এসেছে। এত বড় ক্ষমতা এখন সেই তৃণমূলের আমলে পড়ে আছে। তা এখনো আমরা বিশ্ব হিন্দু পরিষদ এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে। কারুর পেটে একদানা মুড়ি অবধি পড়েনি। আমার নাম শিবানন্দ মহারাজ। আমি দক্ষিণবঙ্গ প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ ধর্মপ্রসার বিভাগের প্রান্তীয় কার্যকর্তা। আমাকে এত অপমান করেছে এই পুলিশ অফিসার, হাত তুলে চোখ রাঙাচ্ছে।